হ্যালো এভরিওয়ান, চলে আসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর হ্যাপি রঙালী বিহু। আমি আর মা চলে গেছিলাম কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে নবরাত্রির পূজা চলছিল। তো আমি আর মা যেদিন চলে আসছিলাম সেদিন ছিল ডে 7 সপ্তমী। তো পয়লা বৈশাখের ঠিক নেক্সট দিন আমি চলে এসেছিলাম। তো বাচ্চাগুলো তো দেখলে বিয়ে ডান্স করছিল। তো এখানে দেখেছো কত মানুষ। তো মন্দিরটাকে এখন লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো সকাল থেকে বুঝে না রাতকে এত সুন্দর লাগে মন্দিরটা দেখতে, বলার মতো না। তো চলো চলে যাই ভিতরে। তো মন্দিরের এই প্রথম গেটটাকে ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। তো সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটাও দেখতে থাকো। তা আমি আর মা এখন নিচে চলে যাচ্ছি পুকুরে হাত পা ধুতে। হাত পা ধুয়ে নিয়ে সব ঠাকুরের কাছে গিয়ে দর্শন করতে হবে। তো প্রথমে ধুয়ে নিলাম। তো ফার্স্ট মা গিয়ে হাত পাটা ধুয়ে নিল। তো দেখো এখানে মন্দির, এখানে গণেশ মন্দিরে কত ভিড়, আর এখানে হাত পা ধোয়ার জন্য কত ভিড়। তো একজনের পর একজন সবাই লাইনে লেগে আছিল। তো আমি হাত পা ধুয়ে নিয়ে গণেশ ঠাকুরের দর্শন করে নিয়ে উপরে চলে গেলাম। সেদিন খুব গরম ছিল। তো মানুষ যেখানে পাচ্ছিল ওইখানে একটু সাইডে বসে রেস্ট নিচ্ছিল। তো চলো চলে যাই উপরে। দেখো মন্দিরের গেটটা, মন্দিরের গেট কি, মন্দিরটাই পুরো সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এটা একটা মন্দিরের ছিল যে আমরা কি ড্রেস পরেছিলাম কিনা একটা ভিডিওতে দেখাতে হয়। তো আমরা দুজন কি পরেছিলাম দেখিয়ে দিলাম। দেখো এখানে অনেকগুলো কবুতর। তো চলো চলে যাই নিচে গিয়ে আরেকটা লাইনে জয়েন করি। এই আরেকটা লাইনে জয়েন করলাম। দেখো এখানেও লাইন, এখানে গণেশ ঠাকুর। তো এখানে একটা নিয়ম আছে যে গণেশ ঠাকুরের গায়ে কয়েন লাগিয়ে নিজের মনের ইচ্ছা বলে দিয়ে কয়েনটা লাগিয়ে নিতে হয়, তাহলে বলে মনের আশা পূরণ হয়। তো এখানে ঠাকুরের দর্শন করে নিয়ে এসে তারপরে ঠাকুরের প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর জন্য ভিতরে চলে আসলাম। এখানে এতটা গরম বেশি টাইম থাকা যাচ্ছিল না। তো জলদি জলদি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। ওই যে সামনে যে মন্দিরটা দেখছি মন্দিরে গিয়ে, হ্যাঁ এই মন্দিরটা আমাদের গিয়ে দর্শন করে এসে এখান দিয়ে বেরিয়ে গিয়ে তো মন্দিরটা এক পাক করে নিলাম। আমরা একদমই মন্দিরের ভিতরে যাইনি, কারণ মন্দিরের ভিতরে লাইন ধরে যাওয়াটা পসিবল ছিল না। তো আমরা মন্দিরের সামনে একদম ভিতরে না গিয়ে সামনে গিয়ে আমরা ভিতর থেকে গিয়ে দর্শন করে আসছিলাম। তো এখানে দেখো মন্দিরের পাশে ছোট ছোট বাচ্চাকে বসা ছিল। আমি ওদের জন্য চকলেট নিয়ে আসছিলাম। ঠিক ওরা চকলেট দেখে এতটা খুশি হয়েছিল, আমার ভালো লাগছিল ওদেরকে চকলেট দিতে। তো আমি চকলেট দিয়ে এসে, তো আমি আর মা, এত গরম ছিল তো আমরা একটু সিঁড়িতে বসে তো আমি ভিডিওগুলো চারিদিকে করছিলাম। তো দেখো দুইটা মন্দিরকে এখানে সাজানোর জন্য রাখা হয়েছিল। এখানেও অনেক মানুষ ভিড়, সবাই ফটো তোলার জন্য। তো আমি মাকে বলছি, মা বলে হাই, মা অনেক লজ্জা করছে হাই বল। তো এই দেখো ওই বাচ্চা যে দেখছো কোলে করে নিয়ে যাচ্ছে, ওকে পূজা করা হয়েছিল, কুমারী রূপে সাজিয়ে বসানো হয়েছিল। তো আমরা ওর দর্শন করে আসলাম। তো চলো এখন টাইম হয়ে গেছে বেরোনোর। তো আমরা বেরিয়ে গিয়ে তারা মন্দিরে চলে গেছিলাম। তারা মন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারিনি, কারণ তারা মন্দিরটার ভিতরটা রং করা হচ্ছিল। তো চলো বেরিয়ে যাই। এখন আমরা যাচ্ছি ভোগ খাওয়ার জন্য, অন্নভোগ খাওয়ার জন্য। তো এখানে গিয়ে লাইন ধরতে হবে। তো ঠিক একটার সময় অন্নভোগ দেয়। ঠাকুরের বাড়ি থেকে দর্শন করে এসে আমরা যে ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে অনেক বড় লাইন। তো আমরা ভিতরে ঢুকিয়ে গেছি। তো ভোগ অন্নতে দিয়েছিল খিচুড়ি, পাঁপড়, রাজমা তরকারি। তো যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলো বাই বাই।